آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস, এটা নিশ্চিত সবার কাছেই আসবে। আমার হায়াতটা অনিশ্চিত, আখেরাতে চলে যাব এটাই নিশ্চিত। দুনিয়া অনিশ্চিত, যে না আজকে আমরা যে আখেরাত নিশ্চিত ওইটাকে আমরা ভুলে গেছি, আর যেই দুনিয়া অস্থায়ী অনিশ্চিত ওইটাকে আমরা সবাই কাছে নিয়ে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাম্মক ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে দুনিয়ার সামান আখেরাতের সামানকে সে গোছায় না, আর জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের সামানকে সে গুছিয়ে নেয়, সে সবচেয়ে বড় জ্ঞানী। এই জন্য আজকে আমরা দুনিয়ার এই ঝামেলায় পড়ে, দুনিয়ার এই সাজসজ্জা, দুনিয়ার জিনিসের মহাব্বত, খাবারের মহাব্বত, স্ত্রী পরিবার পরিজনের মহাব্বতে পড়ে আমরা আখেরাতকে একদমই ভুলে গেছি। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, কিতাবে আসছে প্রত্যেক ওই ব্যক্তি যে আখেরাতকে ভুলে যায় সে হাজার ডিগ্রি নেক, সে মূর্খ, সে জাহেল, সে আল্লাহ তাআলাকে তার কোনো দাম নাই। এই জন্য আখেরাতকে না ভোলা, আখেরাতকে সামনে রাখা। আমার আখেরাত আমার সব কিছু। যেন হাদিস শরীফ আসছে, যদি মানুষ নেককার হয় আল্লাহ তাআলা 500 ফেরেশতা তাকে আমন্ত্রণ করার জন্য দুনিয়াতে পাঠায় দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতার হাতে 500 রকমের ফুলদানি থাকে। সুবহানাল্লাহ। এক একটা ফুলদানি থেকে এক এক রকমের ফুলের সুবাস সেখান থেকে বের হয়। যখন এই ফুলের সুবাসগুলো তার নাকের ভিতরে যায় তখন সে বলে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তখন ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসা রুমাল তার থুতনির নিচে রাখা হয়। তখন বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সুন্দর আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের কাছে তুমি সন্তুষ্ট চিত্তে, কোনো পেরেশানি নাই, এখনই তুমি বের হয়ে যাও। সুন্দর করে ওই রুহটা তার সেখানে চলে আসে। হাদিস শরীফ আসছে, যখন নাকি মুর্দার বেনামাজি হয়, আল্লাহর নাফরমানি করনেওয়ালা হয়, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করনেওয়ালা হয়, 500 ফেরেশতা আসে, বাট এসেই তাকে মারধর আরম্ভ করে দেয়। জাহান্নাম থেকে হাতুড়ি নিয়ে আসে, তার রুহটা শরীর থেকে বের হয়, আবার ঢুকে কষ্ট দিতে 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 তারপরে তার রুহটা সেখান থেকে বের হয়। তখন তার চোখগুলো উপরে যায়, তার জিহ্বা বের হয়ে যায়। হাদিস শরীফ আসছে, যে আল্লাহর হুকুম মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে না, মৃত্যুর সময় তার এই পরিমাণ তৃষ্ণা হয়, যদি পুরা সমুদ্র পানিগুলো তাকে এনে দেওয়া হয় তারপরও তার পিপাসা মিটবে না, এই পরিমাণ পিপাসা তার হয়। আর যদি নেককার হয় তার এই কুল ও কুল দোনোকুল সে পার হয়ে গেল। এই জন্য মেরে ভাই, এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, দেখেন তার কেউই কিন্তু আজকে তার সঙ্গে যাবে না। সন্তান বলেন, স্ত্রী বলেন, পরিবার বলেন, পরিজন বলেন, কেউ যাবে না। শুধু যাবে কি? নেক আমল, নেক আমল, এটাই যাবে, আর কিছু যাবে না। ওয়াসআলুনাকা আন যিল করনাইন, বাদশাহ যুলকরনাইনকে আল্লাহ তাআলা বিশাল এক রাজত্ব দিয়েছিলেন। তিনি পৃথিবীর পশ্চিম পূর্ব সব জায়গায় তিনি সফর করছেন। তিনি মৃত্যুর আগে একটা ওসিয়ত করে গেছেন, তার যারা পরিবার ছিল সবাইকে বলে গেছেন, যখন আমার ইন্তেকাল হয়ে যায়, যখন তোমরা আমাকে খাটিয়ায় উঠাবা, আমার 2 হাতটা কাফনের কাপড় থেকে বের করে এভাবে রাখবা। কেন? কারণ মানুষ যাতে বোঝে যে এত বড় বাদশা হওয়া সত্ত্বেও আমি খালি হাতে এখান থেকে বিদায় নিচ্ছি। তো এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, আমি এখান থেকে কিছু নিতে পারবো না। আজকে কার কথায় পড়ে, কার ধোকায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, আমার পরকালকে ভুলে গেলাম। আমার আসল ঠিকানা তো কবর। হাদিস শরীফ আসছে, নেককার ব্যক্তির জন্য 2 জান্নাত, কবরকে এক জান্নাত বানিয়ে দেওয়া হয়, আর পরকালে যখন আবার সে হাসরের ময়দানে উঠবে তাকে চিরস্থায়ী ঘর তাকে লিখে দেওয়া হবে। এই কবরে তো আমাকে বিশাল এক জিন্দেগি থাকতে হবে। হাদিস শরীফ আসছে, যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে সে 40 বছর থাকবে। ওই কবরকে আপনি কিভাবে থাকবেন? ওই কবরের বাতিটা আপনার কি বানাইলেন? ওই কবরের আঞ্জাম কি? ওই কবরের বিছানাটা কি? ওই কবরের বিছানাই হলো নেক আমল।
থাকার জায়গা ও সুন্দর করা। আমরা সবাই থাকার জায়গায় সুন্দর করি, এসি দেই, বেডরুমে স্প্রে করি, কত সুন্দর করি, সুন্দর সুন্দর গালিচা সেখানে নিয়ে আসি। কিন্তু আমার কবর কিন্তু আসল বাড়ি, ওই কবরকে আমি কতটুকু সুন্দর বানাইলাম, এই ফিকিরবান হওয়ার জন্যই আজকে আমাদের সামনে এই জানাজা। আজকে আমরা জানাজা শরীক হই শুধু এতটুকুই, জানাজা দিলাম চলে গেলাম, সে এতটুকু না, বলে এখান থেকে এই শিক্ষা অর্জন করা যে আমিও এখান থেকে একদিন চলে যাব, আমাকেও এভাবে বিদায় দেওয়া হবে, আমি কিছু নিতে পারবো না, আমার নেক আমলকে, আমার জীবনকে সুন্দর বানাতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্যই জানাজা আমাদের সামনে আসছে। তাহলে যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের সুন্দর জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, বাকি হায়াতকে আমরা সুন্দর বানাই, আখিরাতের ফিকিরবানওয়ালা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরবান হওয়ার তৌফিক দান করেন।